বয়া বাই M1S অর্থাৎ M1 এর একটি নেক্সট সংস্করণ হচ্ছে বয়া বাই M1S। এটিতে একটি বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনি কোনো ব্যাটারি লাগবে না, অর্থাৎ এই মাইক্রোফোনটিতে বয়া এর মাইক্রোফোনটিতে কোনো রকম ব্যাটারি ছাড়াই চালাতে পারবেন। আর এটির যে সাউন্ড কোয়ালিটি এর আগের যে ভার্সন তার চেয়ে ইমপ্রুভ সাউন্ড কোয়ালিটি। এর সাথে যে প্যাকেজগুলো বা যে জিনিসগুলো দেওয়া থাকে সেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এই যে মাইক্রোফোনটি, এই মাইক্রোফোনটির মানে জাতীয় মাইক্রোফোন, আপনি নিজেও জানেন যে বয়া মাইক্রোফোনটা হচ্ছে জাতীয় মাইক্রোফোন। এই মাইক্রোফোনটার যে ভয়েস কোয়ালিটি, আমি যে রেকর্ডিংটি করছি এটি কিন্তু বয়া M1S দিয়ে করা। তো আপনি অন্য যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোর সাথে এটি তুলনা করে দেখতে পারবেন যে কোনো মাইক্রোফোন থেকে এই মাইক্রোফোনটি অনেক ভালো। অর্থাৎ মাওয়ানো থেকে শুরু করে অন্যান্য যে এই ছোট মাইক্রোফোনগুলো আছে, এই মিনি মাইক্রোফোনগুলো, এই মাইক্রোফোনগুলোর কোয়ালিটির মধ্যে এটি বেস্ট কোয়ালিটি। আমি অনেকগুলো ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করেছি ক্যামেরার সাথে, DSLR ক্যামেরার সাথে, সেগুলোতে ভালো ফিডব্যাক পাইনি। অনেকগুলো বিভিন্ন ধরনের ছোটোখাটো মাইক্রোফোন, কম দামি মাইক্রোফোন, চাইনিজ মাইক্রোফোন ব্যবহার করেছি, তো করে সেগুলো কিন্তু আশানুরূপ ফল পাইনি। তো এই যে নতুন বয়া বাই M1S মাইক্রোফোনটি, এই যে প্রো আছে, সে প্রোর চেয়ে এটির দাম একটু কম এবং পারফরমেন্স আমার মনে হয়েছে এটি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। তো আপনারা চাইলে এটি পারচেজ করতে পারেন। এটির সাথে যে জিনিসগুলো দেওয়া আছে সে আগের মতোই, একটি নব দেওয়া আছে, একটি ক্লিপ দেওয়া আছে, আর মাইক্রোফোনটি দেওয়া আছে, সুন্দর একটি লেদারের কভার দেওয়া আছে। আর এটির তার যথেষ্ট লম্বা, আপনি চাইলে বেশ দূর থেকে এটি শ্যুট করতে পারেন বা এটি ভিডিও করতে পারেন। তো এটি সাধারণত আপনি যদি ব্লগ করতে চান, স্টুডিও ব্লগ, সেটির জন্য প্রযোজ্য। এছাড়া এটিতে কিন্তু যে জিনিসটি সবচেয়ে ভালো সেটি হচ্ছে দূরের নয়েজগুলো বা দূরের সাউন্ডগুলো কিন্তু ক্যাপচার করে না। আপনি এটির কাছ থেকে যে সাউন্ডগুলো সেগুলো ভালো ক্যাপচার করে। আমি বলবো যে যারা করতে চান, অর্থাৎ এরকম স্টুডিও ব্লগ করতে চান, অথবা ধরেন আপনি বাইরেও কোনো কিছু কাজ করতে চান, ব্লগ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এটি প্রিফারেবল। এটিকে আমি 10-এ 9 দেবো। অর্থাৎ যে মাইক্রোফোনটি, এর আগে আমি অনেকগুলো মাইক্রোফোন, বিভিন্ন ধরনের মাইক্রোফোন, চায়না মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করেছি, K35 থেকে শুরু করে অনেকগুলো মাইক্রোফোন আছে, এগুলো দিয়ে চেষ্টা করেছি। তো এগুলোতে কিন্তু আমি ভালো রেজাল্ট পাইনি। কোনোটাতে দেখা যাচ্ছে শু শব্দ হচ্ছে, কোনোটাতে চার্জ ফুরিয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিও আপনার অর্ধেক শেষ হয়নি, ঠিক এমন সময় দেখা গেল চার্জ ফুরিয়ে গেল। তো চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে কিন্তু আপনি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছেন না। তো এটি অনেক বড় প্রবলেম। অন্যদিকে M1 যেটি ছিল সেটিতেও একই প্রবলেম। আপনি ব্যাটারি কিনবেন, 3টি ব্যাটারি কিনবেন, 3টি ব্যাটারি কেনার পরে দেখা যাচ্ছে যে কিছুদিন পরে ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে, আবার আপনাকে নতুন করে ব্যাটারি কিনতে হবে। তো ব্যাটারি ছাড়াও আরেকটি কিট আছে, সেই কিট দিয়েও আপনি চেষ্টা করে দেখতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাবে একটি প্রবলেম আপনি ফেস করবেন, সাউন্ড কোয়ালিটি লো হয়ে যায়। সাউন্ড কোয়ালিটি বা রেকর্ডিং কোয়ালিটি যেটি থাকে সেটি আসলে মনোভূত হয় না। তো এই যে মাইক্রোফোনটি, এটি ব্যাটারি ছাড়া চলে। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমি নিজে এটিতে রিভিউ দিচ্ছি এটি ইউজ করে। আপনি এই যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটি কিন্তু এই মাইক্রোফোন দিয়ে শুনছেন। তো আমি বলবো যে আপনি এটি বাজারের সেরা মাইক্রোফোন, এটি আপনি পারচেজ করে দেখতে পারেন। এবং ছোটোখাটো কাজের জন্য এটি খুব বেস্ট একটি মাইক্রোফোন। যাদের বাজেট অনেক বেশি আছে তারা বাজেট ভালো মানের মাইক্রোফোন ইউজ করবেন। তো আমি সেক্ষেত্রে মাওয়ানোর যে ভালো মাইক্রোফোনগুলো আছে সেগুলো আমি প্রিফার করব, আপনাদের বলবো যে সেগুলো কিনে দেখতে পারেন। আমার পিছনেও একটি মাওয়ানোর মাইক্রোফোন আছে, সেটি দিয়ে আমি ভয়েস ওভার কাজ করে থাকি, সেগুলো কিন্তু খুব ভালো ফিডব্যাক দেয়। এই যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটাও কিন্তু আপনার ভালো ফিডব্যাক পাচ্ছে আপনি ওভার ভয়েস রেকর্ডিংয়ে। কিন্তু এই যে মাইক্রোফোন, এটি দিয়ে যদি আপনি ফেস ভিডিও করতে চান, এই মাইক্রোফোনটি আপনার জন্য বেটার অপশন হতে পারে। তো এইটুকুই আজকের মতো। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।